জীবন একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে 9.1 এর 7 নম্বর প্রশ্নের ক খ গ এর সমাধান নিয়ে আসছি। তো যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো এবং যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবারই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি যেভাবে পড়াই, যেভাবে বলেছিলাম যে তোমরা যদি মানে সাইন এবং কসে কনভার্ট করতে পারো, যেগুলো সাইন এবং কসে নাই, তাহলে এই প্রমাণগুলো কিংবা দেখানো যদি বলে, তাহলে এই অঙ্কগুলো যদি ওই নিয়মে করতে পারো, তাহলে তোমাদের ওই সূত্রগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আলাদা করে মুখস্থ করার কোনো দরকারই পড়বে না। চলুন তাহলে 7-এর ক আমরা করে দেখি। সমাধান 7-এর ক এর সমাধান এখন আমি ডাইরেক্ট লিখছি বাম পক্ষ। বাম পক্ষ, ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে হবে, বাম পক্ষ আছে সাইন এ বাই কত আছে কোসেক এ, কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। হ্যাঁ, এখানে সাইন এ কসে আছে, ওইটাই থাকবে। এখানে সাইন এ রেখে দিলাম, কোসেক এটাকে আমরা কোসেক এ যেহেতু সাইনের বিপরীত, তাই এখানে এটাকে 1/sin এ লিখলাম। এখানে প্লাস, এখানে কস এ আছে তাই ওইটাই রাখলাম, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সাইন এবং কসে নিয়ে যাওয়া। সেক এর বিপরীত হচ্ছে কস এ, তাই 1/cos এ নিলাম। এখন এটাকে সাইনের উপরে রাখলাম, গুণ করে দিব, তাহলে সাইনের উপরে যাবে আর নিচে আসবে 1। ঠিক একইভাবে এটা কস এ ইন্টু কস উপরে যাবে কস এ আর নিচে আসবে 1। তাহলে আমরা কি পেলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা হচ্ছে 9 নম্বর সূত্র, আমরা জানি যে এটা সমান 1। সমান কত পেলাম আমরা, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ এবং ছোট প্রশ্ন। তো তোমরা এভাবেই করবা, তাহলে তোমাদের এই যে সাইনের বিপরীত কি, কসের বিপরীত কি, সেকের বিপরীত কি, এগুলো সব কিছুই তোমাদের মেমোরাইজ হয়ে যাবে অটোমেটিকলি। তো এরপরে আমরা যাব 7-এর খ। 7-এর খ ডাইরেক্ট আমি সমাধান না লিখে বাম পক্ষ লিখছি। বাম পক্ষ সমান কত হচ্ছে, সেকে বাই কস এ মাইনাস আছে ট্যান এ বাই কট এ। আচ্ছা, শুরু করি। সেকে এটা আমরা জানি 1/cos এ, আর হচ্ছে cos এ, তো cos এ থাকবে। দেখো আমি বড় ভাগ চিহ্নটা cos এ দিয়েছি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সমান tan এ, সাইন এবং cos এ কনভার্ট করতে গেলে আমরা কি পাবো, সাইন এ বাই cos এ, আর cot এ হচ্ছে cos এ বাই সাইন এ পেলাম। সমান দেবো এখানে কি, 1/cos এ ইন্টু, এখানে কিছু না মানে 1 আছে, 1 উপরে যাবে, নিচে আসবে cos এ, আর এটা মাইনাস এখানে সাইন এ বাই cos এ ইন্টু সাইন এটা উপরে যাবে আর cos এটা নিচে আসবে। তাহলে পেলাম কি আমরা এখানে, দেখো 1/cos স্কোয়ার এ, 1/cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ, গুণ করে দিলাম আর কিছু না। সমান কত পাচ্ছি আমরা এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, লসাগু যদি করি, আর এখানে কত পাচ্ছি, cos স্কোয়ার এ পাচ্ছি হচ্ছে আমরা, যেহেতু আমরা জানি cos স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাই আমরা cos স্কোয়ার এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এটাকে যদি কাটি আমরা, দুটোই এক, তাহলে 1 পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ এবং খুবই মানে অল্প লাইনের অঙ্ক।
তবে না বুঝলে কোনো কিছুই সহজ না। অঙ্ক হচ্ছে অনুসরণের বিষয়, তাই যত বেশি অনুসরণ করবে তত বেশি তোমাদের আয়ত্তে আসবে। তো এখন আমরা এই গ নম্বরটা করে দেখি। 7-এর গ, খুবই সহজ অঙ্ক। এটা আমরা কীভাবে করি, যা আছে বাম পক্ষে লিখবো, আমরা আগে লিখে ফেলছি। বাম পক্ষ সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার বুঝছেন। এটা বাম পক্ষ সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার, এটাই থাকবে। সাইন এবং কস যদি থাকে ওইটাই লিখতে হয়, আমি প্রথমেই বলেছিলাম, বারবার বলি। আর এটাকে আমরা লিখব 1 প্লাস 1 সাইন স্কোয়ার। কেন দিলাম আশা করি এর আগের ভিডিওতে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কী পাবো, 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 ইন্টু, নিচে লসাগু নিতে হবে 1/, তাহলে নিচে লসাগু নিলে কত হবে, সাইন স্কোয়ার, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 1 হলো। তাহলে কত পাচ্ছি আমরা, 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস, এটাকে যদি উল্টাই দিই তাহলে হচ্ছে উপরে যাচ্ছে সাইন স্কোয়ার আর নিচে আসছে 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে লসাগু যদি নিই তাহলে কত পাচ্ছি, 1 প্লাস সাইন স্কোয়ার, একবারে লিখে দিলাম, তাহলে কত হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে এটা আর এটা যদি কাটে দিই তাহলে থাকে কত, 1। এটা কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। এই তো ছোট্ট অঙ্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সমস্যা নেই। তো এর পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের শুভকামনা করে আবার আমি পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটা, ছোট্ট ভিডিওটা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।